أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পড়াদহ কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আমি আবুল হাশেম, সহকারী অধ্যাপক, ইসলামী শিক্ষা। আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর মেহেরবানি সবাই ভালো আছো, সুস্থ আছো। দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাদেরকে বৈশ্বিক এই করোনা পরিস্থিতির মধ্যেও কল্যাণে রাখেন, ভালো রাখেন, সুখে রাখেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরিস্থিতির কারণেই সরকারের নির্দেশনায় অনলাইন ক্লাসের আয়োজন অব্যাহত রেখেছি। আমাদের বিশ্বাস তোমরা সরাসরি ক্লাস থেকে বঞ্চিত হলেও অনলাইনের মাধ্যমে যে ক্লাসগুলো আমরা তোমাদের মাঝে উপস্থাপন করছি, যে লেকচারগুলো দিচ্ছি, এগুলোর সাথে অংশগ্রহণ অথবা পরবর্তীতে এই অনুষ্ঠান দেখে তোমরা যে জ্ঞানটুকু নিতে পারবে, আল্লাহর মেহেরবানি সেটুকুর সাথে তোমাদের পাঠ্যপুস্তকের সমন্বয় ঘটালেই সংশ্লিষ্ট বিষয়ের যতটুকু জ্ঞান অর্জন প্রয়োজন আশা করি তোমরা তা করতে পারবে। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের কোরআন সিলেবাস যে অংশটুকু আছে সূরা বাকারার, সেই অংশের একদম প্রথমের দিকেই অর্থাৎ 1 থেকে 5 আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের পরিচয় এবং আল কোরআন যে কেবলমাত্র আল্লাহরই নাজিল করা বিশুদ্ধ গ্রন্থ, এই কথাটি অত্যন্ত জোরালোভাবে পেশ করেছেন। সাথে সাথে এই অংশেই অর্থাৎ 1 থেকে 5 আয়াতের মধ্যেই আল্লাহর দৃষ্টিতে কারা মুত্তাকি তাদের একটা পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই বিষয়টির উপরে আমরা সরাসরি তোমাদের ক্লাস যখন নেওয়ার সুযোগ হয়েছিল তখনও একবার এই বিষয়ে ক্লাস নেওয়া হয়েছিল। আমার বিশ্বাস তোমাদের কিছুটা হলেও মনে আছে। যেহেতু তোমাদের পরীক্ষা হবে এবং আমাদের বিশ্বাস যত তাড়াতাড়ি সম্ভব সরকার পরীক্ষার ব্যবস্থা করবে, সেই জন্য পুনরায় গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা আবারও তোমাদের সামনে পুনরাবৃত্তি করছি। আজকের বিষয়টি তার একটি, সেটা হচ্ছে যে মুত্তাকির বৈশিষ্ট্য। মুত্তাকির এই বৈশিষ্ট্য, মুত্তাকির কি পরিচয়, কাদেরকে মুত্তাকি বলা যায়, আল্লাহর দৃষ্টিতে কারা মুত্তাকি, এই কথাটি কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। বিশেষত আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সূরা আল বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতের ভিতরে এই কথাটি আল্লাহ তাআলা সুন্দরভাবেই বর্ণনা করেছেন। তা আজকে আমরা মুত্তাকি কাদেরকে বলে, সূরা বাকারার এই আলোচনার প্রেক্ষিতে কাদেরকে মুত্তাকি বলা যায়, আমরা সেই বিষয়টি একটু
দেখব। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের পাঁচটি বৈশিষ্ট্য, অবশ্য কেউ কেউ বলেছেন ছয়টি, তো পাঁচটিও বলা যায়, ছয়টিও বলা যাবে। তো পাঁচটি বা ছয়টি বৈশিষ্ট্য বা তাদের চরিত্র এখানে তুলে ধরেছেন। তো প্রথম বৈশিষ্ট্য হলো ইউমিনুনা বিল গায়ব। ইউমিনুন মানে ঈমান আনবে তারা, বিশ্বাস করবে, বিল গায়ব অদৃশ্যে। তো অদৃশ্য যেটা দেখা যায় না, আমরা আমাদের এই চোখ দিয়ে যা দেখতে পারি না, সেটি আমাদের কাছে অদৃশ্য, যা দৃশ্যমান নয়। তো এমন অদৃশ্য বহু বস্তুই আছে আমাদের আশেপাশে, ঠিক তার মধ্যে অদৃশ্য যা কিছু আছে ঈমানি দৃষ্টিকোণ থেকে আমাদের স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার মধ্যে পড়েন, অর্থাৎ তিনিও আমাদের কাছে দৃশ্যমান নন। তিনি এমন একটি সত্তা, তিনি এমন এক জাত যাকে আমরা আমাদের এই চোখে দেখতে পারি না, দেখা সম্ভব নয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লা তুদরিকুহুল আবসার, তোমাদের এই দৃষ্টি চোখ আল্লাহকে দেখতে পারে না, পারা সম্ভব না। তাহলে আল্লাহ আমাদের কাছে অদৃশ্য। আল্লাহর আরেকটা সৃষ্টি আছে ফেরেশতা, লক্ষ কোটি ফেরেশতা আছে আল্লাহ তাআলার। আমাদের আশেপাশে আল্লাহর অগণিত ফেরেশতা আল্লাহর নির্দেশ পালন করছে, আমাদের জন্য অনেক কাজের যোগান তারা দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তাদেরকেও দেখি না। আমরা আমাদের চোখের সামনে দেখছি অহরহ মানুষ মরছে, আমরা নিজেরা দাফন কাফন করছি, কবরে রেখে আসছি। কবরের সেখানে একজন মৃত ব্যক্তি যখন রেখে আসা হয়, তাকে প্রশ্ন করা হয়, ভালো এবং মন্দের প্রশ্নের উত্তর যদি সে যথার্থ দিতে পারে তাহলে সে সেখানে সুখ পায়, কল্যাণ পায়। যদি সে যথার্থ উত্তর দিতে না পারে তাহলে তার সেখানে শাস্তি দেওয়া হয়। এই যে কবরে শাস্তি আছে, আবার সুখ আছে, এটাও আমাদের দৃষ্টির বাইরে আছে। সর্বোপরি আমাদের মৃত্যুর পরে আবার পুনর্জীবিত হতে হবে, মহান আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই বিষয়গুলো আমাদের দৃষ্টির বাইরে, এগুলো আমরা আমাদের দৃষ্টি দিয়ে বুঝতে পারি না, দেখতে পারি না। আমাদের তাকদীরে ভালো এবং মন্দ একটা তাকদীর আছে যেটি আল্লাহ কর্তৃক নির্ধারিত। এই তাকদীরের ফয়সালাটাও আমরা নিজের চোখে দেখতে পারি না আগেই। তাহলে বোঝা গেল আমাদের মহান স্রষ্টা আল্লাহ তিনি অদৃশ্য, আল্লাহর সৃষ্টি ফেরেশতা অদৃশ্য। আমাদের কবরের শাস্তি এবং সেখানে ভালো প্রতিদান সেটাও অদৃশ্য। এরকম অনেক অদৃশ্য বিষয় আছে যেগুলো আমাদের হাতের কাছে নেই, আমরা দেখতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই অদৃশ্য বিষয়গুলোর প্রতি, বিশেষত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, যে হ্যাঁ দেখতে পারি না কিন্তু আছে এমন এক সত্তা যিনি আমাকে নিয়ন্ত্রণ করেন, যিনি আমার পরিচালক, যিনি আমার জীবন মৃত্যুর মালিক, সেই মহান সত্তা হচ্ছে আল্লাহ। এই অদৃশ্য বিশ্বাস একজন মুত্তাকির প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। তাই আল্লাহ তাআলা বলছেন ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিশ্বাস করে মুত্তাকিরা। তাদের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে। ইউকিমুনাস সালাত, কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। অবশ্য আল্লাহ তাআলা নামাজ পড়ার কথাও বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো এবং তোমার রবের জন্য কুরবানি করো। কেউ কেউ আবার অনেক
এরকম বলে থাকেন যে নামাজ তো আল্লাহ তাআলা কায়েম করতে বলেছেন, পড়তে বলেন নাই, এটি কোরআন না বোঝার কারণে, অজ্ঞতার কারণে এই জাতীয় প্রশ্নের অবতারণা কেউ করে থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি করে নামাজ পড়তেও বলেছেন, আবার নামাজ কায়েম করতেও বলেছেন। তো নামাজ কায়েমের অর্থ হলো যে আল্লাহ তাআলা নামাজ কায়েম করতে বলেছেন, রাসূলের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রক্রিয়ায় নামাজ কায়েম করেছেন সেটা তার জীবন থেকে দেখতে হবে। আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, অর্থাৎ তিনি নামাজে দাঁড়িয়ে কেরাত করেছেন, রুকু করেছেন, সেজদা করেছেন। এইভাবে যে নামাজ পড়েছেন, এই তরিকায় নামাজ পড়েই নামাজ কায়েম করতে হবে। নামাজ না পড়ে নামাজ কায়েম করা যায় না। তবে হ্যাঁ, নামাজ কায়েমের আরো একটি অর্থ আছে, সেটি হলো নামাজ আমি পড়লাম এটাকে নামাজ কায়েম বলে না, আরেকজন পড়লে এটাকে নামাজ কায়েম বলে না। নামাজ কায়েম হলো একটি ইসলামী সমাজে, একটি মুসলিম পরিবারে সবাই মিলে নামাজ পড়বে, অর্থাৎ নামাজ পড়ার বয়স উপযোগী সকল মুসলিম নারী পুরুষ নামাজ পড়বে। এই নামাজ পড়ার একটি পরিবেশ, যে পরিবেশে সবাই নামাজ পড়ে, এরকম একটি পরিবেশ তৈরি হলে, নামাজের পরিবেশ তৈরি হলে, নামাজ মানুষ পড়বে, না পড়ার কথা চিন্তা করতে পারবে না, এমন একটি পরিবেশ তৈরি হলে বলা হয় যে সেখানে নামাজ কায়েম হয়েছে। এই জন্য কোরআনে কারিমে সূরা আল-হাজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে যদি কোন মুসলিম তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কথা বলছিলাম, এইভাবে একটি রাষ্ট্র, যা মুসলমানদেরকে যে আল্লাহ তাআলা যখন কোনো রাষ্ট্রীয় ক্ষমতা দেন, তখন বলা হচ্ছে যে তাদের প্রথম কাজ হবে নামাজ কায়েম করা। তার মানে রাষ্ট্রের আইনে, রাষ্ট্রীয় আইনের মাধ্যমে রাষ্ট্রে বসবাসকারী সকল মুসলিম নাগরিক যাতে নামাজ পড়তে পারে তার একটি ব্যবস্থা করে দেবে। তো এই যে সবার নামাজ পড়ার ব্যবস্থা করা, শুধু নামাজ পড়া না, সবাই মিলে নামাজ পড়া, সবার নামাজের ব্যবস্থা করা হচ্ছে আকিমুস সালাত। এই অর্থে নামাজকে কায়েম আল্লাহ তাআলা বলেছেন, নামাজ কায়েম করে। ইউকিমুনাস সালাত, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তারা নিজেরা নামাজ পড়বে, পরিবারে নামাজের ব্যবস্থা করবে, তারা যেই রাষ্ট্রটিতে থাকবে সেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সবার জন্য নামাজ আদায় করার ব্যবস্থা তারা করবে। এই অর্থে নামাজ কায়েম। তো মুত্তাকিদের এটা দ্বিতীয় বৈশিষ্ট্য, নামাজ কায়েম করা।
তৃতীয় বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের তৃতীয় বৈশিষ্ট্য, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু রিজিক কাকে বলে? রিজিক বলতে আমরা সচরাচর মনে করি টাকা পয়সা, ধন দৌলত, সহায় সম্পদ এগুলো। আসলে আল্লাহ তাআলা শুধু কি আমাদেরকে টাকা পয়সা, ধন দৌলত, সহায় সম্পদ এগুলি দিয়েছেন, আর কিছু দেন নেই? আল্লাহ মানুষকে অনেক কিছু দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে মানুষকে আল্লাহ তাআলা যা কিছু দান করেছেন এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে রিজিক। টাকা পয়সা যেমন রিজিক, আল্লাহ তাআলা মানুষকে যে বুদ্ধি, মেধা, বিবেক, বুদ্ধি দিয়েছেন এগুলাও হচ্ছে রিজিক। আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সকল নিয়ামতই আমাদের জন্য রিজিক। তো এই সব কিছুকে ব্যয় করতে বলা হয়েছে কোথায়? আল্লাহর পথে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা যাদেরকে আমি আল্লাহ তাআলা যে নিয়ামত, যে রিজিক দান করেছে সেখান থেকে তারা ব্যয় করে। এই ব্যয় যেমন আল্লাহর জন্য তারা করে, এই ব্যয় ঠিক আল্লাহর সৃষ্টির জন্য তারা করে। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য, ইসলামের জন্য যেমন ব্যয় করবে, ঠিক আল্লাহর সৃষ্টি অগণিত আল্লাহর বান্দা বান্দি মানুষ এই পৃথিবীতে যারা আছে তাদের কল্যাণেও তারা ব্যয় করবে। শুধু মানুষ নয়, আল্লাহর আরো অসংখ্য সৃষ্টি যেগুলো পৃথিবীতে আছে সেই সৃষ্টির জন্য তারা ব্যয় করবে। তা আল্লাহ তাআলার এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে সম্পদ দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সেই সকল ধরনের সম্পদ মানবতার কল্যাণে তাকে ব্যয় ব্যবহার করতে হবে। সম্পদ আমাকে দিয়েছে মানে আমি এর মালিক নই। সম্পদের প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে ক্ষণিকের জন্য কিছু সম্পদ দান করেছেন। এই সম্পদটিকে নিজের মনে না করে আমার মালিকের সম্পদ, সেই মালিক যেইভাবে এটাকে ব্যয় ব্যবহার করতে বলছেন সেইভাবে ব্যয় ব্যবহার করা। সেটি কিভাবে? সেটি আমার নিজের জন্য খরচ হবে, আমার পরিবারের লোকজনের জন্য খরচ হবে, আমার পাড়া প্রতিবেশীর জন্য খরচ হবে, সমাজের বঞ্চিত অসহায় মানুষের জন্য খরচ হবে, আবার পাশাপাশি আল্লাহর দ্বীন, ইসলামের জন্য সেটা খরচ হবে। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে সম্পদ দিলাম এই সম্পদ থেকে তোমরা ব্যয় করো। যারা ব্যয় করে তারা মুত্তাকি। এরপর আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকিদের আরেকটি বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। সেটি হলো মুত্তাকিরা যা কিছু অবতীর্ণ হয়েছে, বিমা উনজিলা ইলাইক, হে রাসূল তোমার কাছে যা অবতীর্ণ করা হয়েছে। রাসূলের কাছে কি অবতীর্ণ করা হয়েছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব নাযিল করা হয়েছে সেটির নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সর্বশেষ গ্রন্থ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়েছে। তো আল্লাহ তাআলা বলছে এই কিতাবে বিশ্বাস করে মুত্তাকি যারা। এই কিতাবে বিশ্বাস করার অর্থ কি? এই কিতাবে বিশ্বাস করার অর্থ হলো এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন এই কথাগুলোকে মেনে নাও। এই কথাগুলো কাদেরকে বলেছেন? এই কথাগুলো মানুষদের উদ্দেশ্যে বলা হয়েছে, আমাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন। তো মানুষের উদ্দেশ্যে, মানুষের জন্য যেই কথাগুলো কোরআনে আছে এই কথাগুলোকে মেনে নাও। মেনে নেওয়ার অর্থটা কি? হ্যাঁ, এটা আল্লাহর কিতাব, রাসূলের কাছে নাযিল করা হয়েছে, এই কথাটুকু বললেই মানা হয়ে গেল না। শুধু এই কথাটুকু বললেই কোরআন মানা হয়ে যায় না। কোরআন মানার অর্থ হলো, মেনে নেওয়ার অর্থ হলো, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপনের অর্থ হলো এটি আল্লাহর কিতাব, আল্লাহ নাযিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করেছেন। এই কথাগুলো যেমন বিশ্বাস করতে হবে, সাথে সাথে এই কোরআনের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো বাস্তবে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমরা এটাকে মানি, এটা বিশ্বাস করি। আবার এমনও না যে কোরআনের কিছু কিছু অংশ আমি বিশ্বাস করলাম, ওর ভিত্তিতে কাজ করলাম, আবার কিছু কিছু অংশ হয়তো বিশ্বাস করলাম কিন্তু ওর ভিত্তিতে কাজ করলাম না, এমনটাই কিন্তু হবে না। এই ব্যাপারেও কোরআন বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি এই কোরআনের, আল্লাহর দেওয়া এই কোরআনের কিছু অংশ স্বীকার করবা আর কিছু অংশ অস্বীকার করবা? ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউরাদ্দুনা ওয়া ফিল আখিরাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাহলে এই পৃথিবীর জীবনেই তোমরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, আর পরকালে তোমাদেরকে
শাস্তির দিকে নিয়ে যাওয়া, ফেলে দেওয়া, টেনে নিয়ে যাওয়া। এর অর্থ হলো যে আমরা কোরআনের কিছু অংশ যদি বিশ্বাস করি আর মানি, আর কিছু অংশ যদি অবিশ্বাস করি অথবা অমান্য করি, না মানি, তাহলে দুনিয়াতেও আমাদেরকে শাস্তি দেবেন আল্লাহ তাআলা, পরকালে দেবেন। তাহলে বোঝা গেল কোরআনের প্রতি ঈমান আনার অর্থ হলো কোরআন আল্লাহর কিতাব, এই কথা যেমন স্বীকার করা, পাশাপাশি কোরআনের মধ্যে যে বক্তব্য আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষের জন্য দিয়েছেন, সেই বক্তব্যগুলো মেনে নেওয়া, এটার নাম বিশ্বাস। কোরআন আল্লাহর কিতাব এই কথাটুকু বললেই কোরআনের উপরে বিশ্বাস করার যেটি হক, এটি আদায় হয় না। তো এই অর্থে কোরআনের উপরে বিশ্বাস। এরপরে কি? ওমা উনজিলা মিন ক্বাবলিক, ওমা উনজিলা, যা নাজিল করা হয়েছে, মিন ক্বাবলিক, তোমার পূর্বে। অর্থাৎ আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ রাসূল, শেষ নবী, আর তার আগে পৃথিবীতে আরো অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং তাদের কাছেও আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। তো একজন মুমিন মাত্রই আল্লাহর নাজিল করা কিতাব সবগুলোকে সে বিশ্বাস করবে। এখানে একটি মজার ব্যাপার দেখো, মুসলমানদেরকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন যে তোমরা কোরআনেও বিশ্বাস করবা, তাওরাতে বিশ্বাস করো, জাবরে বিশ্বাস করো, ইনজিলে বিশ্বাস করো, অন্যান্য সকল কিতাবে, এবং আমরা তাই করি। কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী, তুমি যদি ইহুদিদের কাছে যাও, তারা কোরআন বিশ্বাস করে না। খ্রিস্টানদের কাছে যাও, তারা তাওরাত ইনজিল বিশ্বাস করে না। তারা তাওরাত বিশ্বাস করে না। আবার যারা ইনজিল বিশ্বাস করে, তারা জাবুর বিশ্বাস করে না। অথচ এই সব কিতাবগুলোই কিন্তু আল্লাহর পক্ষ থেকে নাজিল। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর নাজিল করা সব কিতাবগুলোর প্রতি যারা মুত্তাকি, তারা বিশ্বাস করবে। তারা বিশ্বাস করবে যেগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কথাগুলো যা আছে সব ঠিক। তাই বর্তমান বিশ্বের সকল মুসলমানেরা তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, এই সব কিতাবগুলো বিশ্বাস করলেও আমাদের পূর্বে করা এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে। তাই আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে, যদি মুত্তাকি হতে হয় কাউকে, তাহলে অবশ্যই তাকে আল্লাহর নাজিল করা, হে রাসূল তোমার উপরে যে কিতাব কোরআন নাজিল হয়েছে, এটাও তাদেরকে বিশ্বাস করতে হবে। আর কোরআনের আগে যত কিতাব আল্লাহ তাআলা অন্যান্য নবীদের প্রতি নাজিল করেছেন, সেগুলোও বিশ্বাস করতে হবে, এবং আমরা বিশ্বাস করি। মুত্তাকিদের পঞ্চম বৈশিষ্ট্য বলা হয়েছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাত, আখিরাত বলা হয়, এই যে আমরা দুটো শব্দ জানি, আউয়াল আল আখির, মানে প্রথম এবং শেষ। তাহলে এটি হলো আমার প্রথম জীবন, দুনিয়ার জীবনটা। এর পরের জীবনটা হচ্ছে আখির। আখিরকে বলা হয় পরে যা আসে। তো আমার এই জীবনটার পরে যে জীবনটা আসবে, সেই জীবনটাকে বলা হয় আখিরাত। আখিরাত কি? যে সেখানে আমার এই জীবনের সকল কর্মকাণ্ডের একটা জবাব দিতে হবে, একটা হিসাব হবে সেখানে, যে আমি এখানে কি করেছি, কি করি নাই, কতটুকু ভালো করেছি, কতটুকু খারাপ করেছি, এর সকল হিসাব তো এই পৃথিবীতে আমি কারোর কাছে দেই না, কেউ নেয় না। কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই আল্লাহর কাছে যে পরকালে আমি এই জীবনে কি করেছি তার একটা হিসাব দেওয়া। তো সেই যে আল্লাহর কাছে ফিরে যে হিসাব দেওয়া লাগবে, যে দিনটি, সেই দিনটিকে বলা হয় আখিরাত। সেই সময়টিকে বলা হয় আখিরাত, সেই কালটিকে বলা হয় আখিরাত। তো আল্লাহ বলছেন এই আখিরাতে যারা দৃঢ় বিশ্বাস করে। এখানে একটু মজার বিষয় দেখো, এতক্ষণ আল্লাহ তাআলা বললেন ইউমিনুন ইউমিনুন ইউমিনুন। ইউমিনুন মানে বিশ্বাস, ঈমান মানে বিশ্বাস, ইয়াকিন মানে বিশ্বাস। কিন্তু ইয়াকিন মানে হচ্ছে সুদৃঢ় বিশ্বাস, ঈমানের চাইতে আরো মজবুত বিশ্বাস। প্রশ্ন হলো যে এতক্ষণ অদৃশ্য বিশ্বাসের ব্যাপারে আল্লাহ তাআলা ইউমিন শব্দ ব্যবহার করেছেন, কিতাবের ব্যাপারে ইউমিন শব্দ ব্যবহার করেছেন, অথচ পরকালের ব্যাপারে কেন ইয়াকিন শব্দ ব্যবহার করলেন? নিঃসন্দেহে একটু কারণ আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কারণটি হলো এই যে এটি মূলত মুত্তাকি হওয়ার জন্য প্রথম বিষয়। কোন মানুষ যদি পরকালের উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন না করতে পারে, মৃত্যুর পরবর্তী জীবনের উপরে দৃঢ় আস্থা পোষণ করতে না পারে, তাহলে সেই মানুষটির পক্ষে মুত্তাকি হওয়া সম্ভব নয়। কারণ এই দুনিয়ায় তার জীবন পরকালে বিশ্বাস না করার কারণে
সেই জীবনটি হবে উচ্ছৃঙ্খল জীবন, সেই জীবনটি হবে জবাবদিহি করার মানসিকতা থেকে সম্পূর্ণ মুক্ত একটি জীবন। তো যেখানে জবাবদিহির মানসিকতা নাই, যেখানে জবাবদিহির কোনো প্রশ্ন নাই, যেখানে আমাকে কৈফিয়ত দিতে হবে না, সেই জীবনটা হয় বলগাহীন। তো যেটা বলগাহীন জীবন সেটি কোনোদিন ভালো হতে পারে না। তাই আল্লাহ তাআলা মানুষকে একটি নিয়ন্ত্রিত, একটি সুশৃঙ্খল জীবন যাপনের যাতে করতে পারে মানুষ, সেই জন্য মানুষের উপরে এই বিশ্বাসের চেতনা চাপিয়ে দিয়েছেন যে তোমাদেরকে মৃত্যুর পরে আবার কিন্তু পুনর্জীবিত হতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে, এই জীবনের সকল কাজ এবং কর্ম সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জবাব দিতে হবে। তো এই বিশ্বাস যে করবে, এই জবাবদিহির অনুভূতি যার ভিতরে থাকবে, যে মনে করবে তো ওরে আল্লাহ এটাই তো আমার শেষ না, আমাকে যে কি করলাম, ভালো কি মন্দ সব আমাকে জিজ্ঞাসা করবে, উত্তর দেওয়া লাগবে, তো তার জীবনটা আলাদা হবে না। প্রিয় শিক্ষার্থী, তোমরাই ধরো এই যে তোমরা পড়াশোনা করছো, যদি পরীক্ষা তোমাদের জীবনে না থাকতো তাহলে এই ছাত্র জীবন আর পরীক্ষা যেখানে আছে সেই ছাত্র জীবন দুটা কি এক হয়? পরীক্ষা আছে বলেই তো আমরা ক্লাসে ঠিক মতো না আসলেও পরীক্ষার আগে আমরা বই নিয়ে বসি, পড়াশোনা করি, নোট করি, চিন্তা করি কি করে পরীক্ষায় পাস করতে হবে, ভালো লিখতে না পারলে তো A+ পাওয়া যাবে না, সুন্দর উত্তর দিতে না পারলে তো আমার মান ইজ্জত থাকবে না, এরকম একটা বিষয় থাকে না? তার মানে পরীক্ষা আছে বলে আমার ভিতরে এই চিন্তাটা হয়। যদি আমার পরীক্ষায় না থাকতো তাহলে এই ছাত্র জীবনের কোনো মূল্য থাকতো না, গুরুত্ব দিত না এই শিক্ষার্থীরা। তাই পরকালীন জীবনের জবাবদিহি আর অনুভূতি যদি কোনো মানুষের ভিতরে না থাকে, তাহলে দিনের জীবনটাকে ওই যে যা ইচ্ছা তাই করো, খাও দাও, ফুর্তি করো, এই হবে তার মানসিকতা। তা আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিচ্ছেন তোমার মানসিকতা এরকম হলে চলবে না, তোমার কিন্তু পরকাল, পুনরুত্থান, জবাবদিহি এটাকে তোমাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে, এবং এটা আছেই, এটা থেকে কারোর কোনো বাঁচার উপায় নেই। তো আমরা আজকে যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হলো যে একজন মুমিন মানে বিশ্বাসী, একজন মুমিনকে যদি মুত্তাকি হতে হয়, মুমিন মানে বিশ্বাসী মানে ঈমান মানুষের অন্তরের বিষয়, এটি মানুষকে দেখিয়ে দেওয়া যায় না যে আমার অন্তরে কি আছে। এই জন্য ঈমান হলো অন্তরের বিষয়। তো একজন মানুষ ঈমান আনার পরে যখন মুমিন হলো, সেই মানুষটিকে যদি মুসলিম হতে হয়, মুত্তাকি হতে হয়, তাহলে এই কাজগুলো করে তাকে প্রমাণ করতে হবে যে আমি মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হচ্ছে সেই মানুষটি যার ভিতরে এই গুণগুলো পাওয়া যাবে। মুত্তাকির বাংলা হলো আল্লাহ ভীরু, যে আল্লাহকে ভয় করে চলে, যে নিজেকে বাঁচিয়ে চলে কিসের থেকে? আল্লাহর কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য যে আপ্রাণ চেষ্টা করে জীবন চালায়, পরকালের ভয়াবহ কষ্টের হাত থেকে বাঁচার জন্য যে আপ্রাণ চেষ্টা করে জীবন চালায়, এই মানুষটিকে বলা হয় মুত্তাকি। তো এই মুত্তাকি হওয়ার জন্য প্রত্যেকটা ঈমানদারকে এই বৈশিষ্ট্যগুলোর অধিকারী হতে হবে। 1 নম্বর, সকল অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস করতে হবে। 2 নম্বর হচ্ছে সালাত কায়েম করতে হবে নিজের জীবনে, পরিবারের, সমাজে, রাষ্ট্রে। 2 নম্বর, আল্লাহর সম্পদ ব্যয় করতে হবে, আল্লাহ যা দিয়েছেন মানুষের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর সকল সৃষ্টির জন্য। আর আল্লাহর নাজিল করা কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন সেগুলোকে বিশ্বাস করতে হবে আল্লাহর কিতাব বলে। আর আখিরাত তথা পরকাল, পুনরুত্থান, পরবর্তী জীবন যেখানে আমার জীবনের সকল হিসাব দেওয়া লাগবে, সেই দিনের প্রতি সুদৃঢ় আস্থা রাখতে হবে। এই 5টি বৈশিষ্ট্য অর্জন করলে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই মানুষগুলোই তাদের রবের পক্ষ থেকে যে প্রাপ্ত হেদায়েত, সত্য পথ, মুক্তির পথ, নাজাতের পথ, সেই নাজাতের পথের উপরে আছে, আর এরাই হবে সফল, এরা হবে পরবর্তী জীবনে সফল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই আজকের এই মুত্তাকিদের বৈশিষ্ট্য, এই অংশটুকু আলোচনা করে এখান থেকে
আমরা এই কথা বলে আজকের ক্লাস শেষ করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা সবাই মুসলিম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে একজন মুত্তাকি হিসেবে কবুল করেন, আমাদের জীবনে এই বৈশিষ্ট্যগুলো ধারণ করে যেন আমরা একজন খাঁটি মুত্তাকি হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সবার জন্য আল্লাহর কাছে আমরা সবাই যেন মুত্তাকি হতে পারি, মুমিন হতে পারি, পরকালীন জীবনের আমাদের জীবনের যাতে সফলতা আসে, এই দোয়া করে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।